কালের কণ্ঠ মাল্টিমিডিয়া নিয়মিত আয়োজন আপনজনে জয়পুরহাটের আক্কেলপুরের সোনামুখী ইউনিয়নের জাফরপুর গ্রামের অসুস্থ ভ্যান চালক শাহিনুরকে নিয়ে প্রতিবেদন প্রকাশের পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শাহিনুরের 10 বছর বয়সী ছেলের কিডনি রোগের জন্য সরকারিভাবে সহায়তা প্রাপ্তির জন্য সহযোগিতা করছেন উপজেলা সমাজসেবা দপ্তর। কালের কণ্ঠ মাল্টিমিডিয়ায় ভ্যান চালক শাহিনের বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। তার পরিপ্রেক্ষিতে ইউনো মহোদয় তাকে এককালীন সহায়তা দান করেন। তার ছেলে কিডনি রোগে আক্রান্ত। ইউনো মহোদয় তার ছেলে সহ আমার কাছে পাঠিয়ে আমি তার সার্বিক সহযোগিতা করছি। রবিবার বিকেলে আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম তার নিজ কার্যালয়ে ভ্যান চালক শাহিনুর ও তার স্ত্রী স্বপ্নাকে আর্থিক সহায়তা প্রদান করেন। দৈনিক কালের কণ্ঠ মাল্টিমিডিয়ায় একটি ভিডিও প্রকাশিত হয়। এর মাধ্যমে আমরা জানতে পারি যে আক্কেলপুর উপজেলার একজন ভ্যান চালক তিনি বিদ্যুৎ স্পর্শ হয়ে ওনার মাথায় জখম হয় এবং তার প্রেক্ষিতে তার যে চিকিৎসা করানোর পরেও সে ক্ষতটুকু রয়ে যায় এবং ডাক্তার তাকে বেড রেস্টের একটি পরামর্শ দেয়। যেহেতু গরিব মানুষ, তিনি আসলে তার পারিবারিক সংকুলন হচ্ছিল না এবং পাশাপাশি এও জানা যায় তার যে বাচ্চা রয়েছে তার কিডনিতে সে রোগে আক্রান্ত। তো আমরা তার বাচ্চার সমস্ত বিষয়টি নিয়েছি সমাজসেবার মাধ্যমে, সেটা আমরা জেলায় পাঠানোর ব্যবস্থা করেছি এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেই ভ্যান চালককে আমরা কিছু আর্থিক সহযোগিতা দিয়েছি। তো যেহেতু এই ধরনের সামাজিক অসঙ্গতিগুলো আমাদের যেই গণমাধ্যম যদি আমাদের কাছে যদি আসে এবং সেগুলো যদি আমরা যদি এইভাবে পাই তাহলে এটা আমাদের কাজ করার একটা সুযোগ হয়। এর আগে 20 মে কালের কণ্ঠ মাল্টিমিডিয়াতে 6 জনের সংসারের একজন উপার্জনক্ষম ব্যক্তিও এখন অসুস্থ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। আমার স্বামী অসুস্থ হওয়ার কারণে স্যার আমাদের একটা সংবাদ বের হয়েছিল কালের কণ্ঠ থেকে, সেখানে স্যার আমাদের টাকা করে আমাদের কিছু আর্থিক সহায়তা করে এবং আমার সন্তান কিডনি রোগে অসুস্থতার কারণে স্যার সে বিষয়ে কিছু দেখছেন এবং ধন্যবাদ স্যারকে এবং ধন্যবাদ কালের কণ্ঠ। কালের কণ্ঠে এ ধরনের প্রতিবেদন প্রকাশ হওয়ায় ধন্যবাদ জানান উপজেলা প্রশাসন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন ওই দম্পতি। সাদমান হাফিজ শুভর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।